আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে কবরটি দেখতে পাচ্ছেন তিনি সাবেক সরকারের একজন অতিরিক্ত সচিব হিসাবে রিটায়ার্ড করেছেন। শেষ কার্যালয় ছিল তার পানি সম্পদ মন্ত্রণালয়। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার গিলাবাদ এলাকার বাসিন্দা। আমরা ঢাকা থেকে এসেছি এবং এখানকার কিছু স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে একটু যুক্ত থাকুন। প্রিয় দর্শক, কিছু ব্যক্তিবর্গ এসছেন যারা এই গিলাবাদ তথা পিরোজপুর মঠবাড়িয়ার ব্যক্তিত্ব। আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি এবং এই দাউদখালী ইউনিয়নের নন্দিত এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাকে নিয়ে একটি প্রত্যাশা চলছে যে তিনি সংসদ সদস্য প্রার্থী হবেন এমন কথা শোনা যাচ্ছে। জনাব অ্যাডভোকেট সাদিক, আপনি দর্শকদেরকে জানান যে এই যে জনাব সচিব গোলাম মোস্তফা, তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আপনি তার কবর জিয়ারতের জন্য এসছেন। তো আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, তার ব্যাপারে দুটি কথা এবং আপনার নির্বাচনী এলাকা নিয়েই দুটি বক্তব্য। ধন্যবাদ পিটিভি কর্তৃপক্ষ এবং দেশবাসীকে। আপনারা জানেন এই মোহাম্মদ গোলাম মোস্তফা উনি 2022 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে উনি বাংলাদেশ সরকারের মাননীয় একজন সচিব ছিলেন। তিনি এই প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষা গ্রহণ করে এই মঠবাড়িয়ার কৃতি সন্তান হিসাবে তিনি সরকারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শুধু তিনি একজন দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাই নয়, তিনি একজন গর্বিত পিতা হিসেবেও আমি মনে করি প্রতিষ্ঠিত। কারণ তার এক মেয়ে আছে যিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরিরত আছেন এবং তিনি একজন বিসিএস ক্যাডার। তো আমি মনে করি এই গুণী ব্যক্তি, এই শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি এই প্রতিটি অঞ্চলে পড়ে আছেন। আমি এখানে আমার আসার সময় প্রায় 15 মিনিট হেঁটে আসতে হয়েছে। আপনারা দেখেছেন যে রাস্তার অবস্থা বেহাল এবং মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলগুলো এভাবেই অবহেলিত রয়ে গেছে বলে আমি মনে করি এবং বাস্তব। এই এলাকার উন্নয়নের জন্য একজন দক্ষ, অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে পরীক্ষিত সৎ নিষ্ঠাবান ব্যক্তিদের নেতৃত্ব দরকার। আর এই প্রত্যাশায় আমি এই মঠবাড়িয়া এলাকার সর্বস্তরের জনগণের ভোট, দোয়া এবং সমর্থন পাওয়ার আশা ও প্রত্যাশায় আমি বরিশাল থেকে এখানে এসেছি। আমার জন্মভূমি মঠবাড়িয়া, আমার পিতারও জন্মভূমি মঠবাড়িয়া। আমি আশা রাখবো মঠবাড়িয়ার জনগণ এই জিনিসটাকে মূল্যায়ন করবেন এবং যদি আমাকে দায়িত্ব অর্পণ করে তাহলে আমি আশাবাদ ব্যক্ত করি যে মঠবাড়িয়াকে আমি একটি আধুনিক মঠবাড়িয়া রূপান্তর করতে সক্ষম হব। এই কীর্তিমানের কবরস্থান ঘিরে এখানকার মানুষ অনেক অবহেলিত। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রকল্প এই বিষয়ে সরকারের কি দৃষ্টি আকর্ষণ আপনি করবেন? আমি সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু গোলাম মোস্তফা সাহেব অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তিত্ব ছিলেন, তিনি সরকারের সাবেক সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। তার নামে এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান, হয়তোবা একটি স্কুল অথবা একটা কলেজ বা কোনো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা যেতে পারে। এই আশাবাদ রেখে আমি চেষ্টা করব তার নামে সরকারি কোনো একটা প্রতিষ্ঠানের অনুমোদন আনার জন্য। এতে আমাকে নির্বাচিত হওয়া লাগবে না। নির্বাচিত হওয়ার পূর্বেই এই প্রকল্প আমি ইনশাআল্লাহ সরকারের দ্বারে পৌঁছে দেব এবং সরকার কর্তৃক অনুমোদন করতে সক্ষম হব বলে আমি আশাবাদ ব্যক্ত রাখি। অতি শীঘ্র